বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নাকি সুরে কথা বলছি। গলাটার পরিস্থিতি খুব খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য কথা বেরোচ্ছেই না মুখ দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কাজ হয়, যেহেতু মশলা করতে হবে সেহেতু 6:45 ঘুম ভেঙেছে আর ঘুমায়নি। বলকে চা করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আমি টুকটুক করে চলে আসলাম রান্নাঘরে। এনেছে ইঁচড় কাটতে তো অনেকটা টাইম লাগবে, তো আজকে যদিও করার ইচ্ছা নেই, কিন্তু কেটে ফ্রিজে রেখে দেবো, কেননা এনেছে গত পরশুদিন। এবার যদি না কেটে রাখি তাহলে ইঁচড়টা নষ্ট হয়ে যাবে। চলো কি কি করলাম এইটুকু সময়ের মধ্যে তোমাদের দেখি। টমেটো, লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি একবারে। এই কোটোটাই ঢালবো। তেল শেষ হয়ে গেছিলো, তেলটা ঢাললাম। এদিকে দেখো মাছ করবো বলে আলু ফুলকপি কেটে নিয়েছি। আজ সকালবেলা অনেকদিন পরে খাবো ভাত, আলু, পেঁপে, উচ্ছে সেদ্ধ দেবো। আর এইটার সাথে আমার বর খেতে চেয়েছে এই যে এই তরকারিটা, তাই আলু আর বরবটি দিয়ে একটা তরকারি বসিয়েছি। ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে নামাবো। আর এইখানে দেখো নিয়ে চলে এসছে মাছ। আমি যদিও দেখিনি কী মাছ আছে না আছে। আর আমার ফ্রিজে যে মাছটা ছিল সেটা আমি এই যে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সেদ্ধ দিয়ে আর মাঝে মাঝে দিয়ে খাওয়া হয়ে যাবে। কি মাছ এটা? পোনা মাছ এটা। কাতলা আছে আর পোনা আছে, ঠিক আছে। আর এটা তো একটা কাতলা আছে, যাই এগুলো পরে ধোবো, ঠিক আছে। এটা হচ্ছে পাবদা। মোট কথা আজকে এগুলো কিছুই করবো না। হ্যাঁ, এটা চিংড়ি, তো বেছে রাখতে হবে চিংড়ি মাছটা, ঠিক আছে। চলো, 3 রকমের মাছ এনেছে। এই চোরটা নিয়ে এসেছি, এই চোরটাকে কাটবো। তো ওদিকে তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আমি চলে এসেছি একেবারে মাছ ভাজতে। মাছটা ভেজে নিজেরা খাবো, আর তার আগে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো দেখো ওদিকে 6 পিস মাছই ছিল, 3 পিস মাছ ভেজে তুলে নিলাম, আর এইদিকে 3 পিস মাছ বসিয়ে দিলাম। আর আলু ফুলকপি দিয়ে ঝোল করবো, তোমাদের তো বললাম। তো এই দেখো আমার মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর এই দেখো আলু আর বরবটির তরকারিটা একটু ধনেপাতা দিয়েছি, তো দারুণ হয়েছে খেতে। কিন্তু মাছ ধুয়েছি 2 রকম না 3 রকম। এটা হচ্ছে কাতলার পিসগুলোর অবস্থা দেখো। এই যে কে করে এত বড় বড় পিস, ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, ঠিক আছে। এই 2টো পিসই করেছে বিশাল বড় বড়। আর এইখানে আছে এই যে পাবদা আর এই যে বাটা, ঠিক আছে। এখানে আছে চিংড়িটা, এখনও গতি করতে পারিনি, এটার গতি পরে করব। ভাতটা বসিয়ে দিলাম, এটা সকালের ভাত বসিয়েছি। এখানে কড়াইটা রয়েছে, এই মাছগুলো এখনও বাছা হয়নি, এগুলো বাজবো, ঠিক আছে। দুধটা গরম করে এখানে রাখলাম। আর ইঁচড়টা কিন্তু এখন এখানে পড়ে রয়েছে, এটা এখনও কাটা হয়নি, কাটবো। নিয়ে এসছে বড়ি, ঘরে আছে, আবারও নিয়ে এসছে বড়ি, জানি কেমন হবে জানি না। এখানে নিয়ে এসছে পেঁয়াজ রসুন, এখানে নিয়ে এসছে ধনেপাতা, কাঁচা লঙ্কা। ধনেপাতার কথা বলেছিলাম, লঙ্কার কথা বলিনি, তাও নিয়ে এসছে, ভালো করেছে। বেগুনগুলো তো পোড়া খাওয়ার দারুণ, দেখো এই বেগুনগুলো পোড়া খেতে যা লাগবে না, সুন্দর। 2খানা বেগুন নিয়ে এসছে, আর নিয়ে এসছে 2টো ফুলকপি। আর এখানে নিয়ে এসছে রসমালাই, ঠিক আছে। হ্যাঁ, এই যে নিয়ে এসছে মেয়ের জন্য রসমালাই। চলো এটাও ঢালবো। এগুলো সবই গুছিয়ে গাছিয়ে রেখে দিই। এটা থাক, ব্যাস চলো এগুলো গুছিয়ে গেছি নি। মেয়ে ভালোবাসে এটা খুব। আচ্ছা, রসমালাই একটু তাড়াহুড়োতে রয়েছি। রসমালাইটা ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম, তার আগে আমি 1 চামচ মুখে দিলাম, কিন্তু খেতে একদমই ভালো লাগলো না। যাই হোক, আমি এখন সবজি গোছাতে বসেছি। তাড়াহুড়ো করছি সেটা তো বললাম, কেন তাড়াহুড়ো করছি সেটা আর বলিনি। যাই হোক, সকালবেলা হুড়োবাটা করেই রান্নাগুলো করলাম। তাড়াহুড়ো বলতে মিষ্টুর তো চোখে পাওয়ার এসছে, তো মিষ্টু চশমাটাই বানাতে দিতে যাব, হয়ে গেল অনেক কদিন চশমাটা বানাতে দিতে যাওয়া হচ্ছে না, তাই হুটোবাটা করে রান্নাটা করে নিলাম। এদিকে এগুলো নিয়ে এসছে, এগুলো যদি ফেলে রেখে চলে যায় তাহলে কিন্তু আমাকে বলবে যে এগুলো এখনও গোছাওনি, মানে উনি বাড়িতে এসে আর কি বলে, যদি আমার দেরি হয় আর কি বাড়ি আসতে। যাই হোক, তো সেই মতো এগুলো একটু গুছিয়ে গতি করে রেখে তারপরেই বেরোবো। তো ফুলকপিগুলো একদম মানে ডান্টি যেগুলো থাকে সেগুলো একদম কেটে কুটে ফ্রেশ করে রেখে দিলাম। আর 2টো বেগুন নিয়ে এসেছি, এত সুন্দর বেগুনগুলো, পোড়া খাওয়ার বেগুন কিন্তু, জানো তো। যাই হোক, আর পেঁয়াজ রসুনও ঘরে একদম বাড়ন্ত হয়ে গেছিলো, তাই পেঁয়াজ রসুনও নিয়ে চলে এসছে। তো পেঁয়াজ রসুনগুলোও ঢেলে নিলাম, রসুনগুলো বাইরেই থাকবে, আর পেঁয়াজগুলো তো পেঁয়াজের জায়গায় রেখে দিলাম। আর এদিকে নিয়ে এসেছিলো 1 প্যাকেট বড়িটাও কৌটোতে ঢেলে নেবো। আমার গত বছরের বড়ি কিন্তু আমার এখনও আছে,
তো এই বড়িটাও ভাবছি ফ্রিজেই রাখবো, ফ্রিজে রাখলে বড়িটা অনেক দিন থাকে। আর এখানে আমি কথা বলছিলাম কিন্তু কথাটা স্কিপ করে দিয়েছি এই কারণেই, বাইরে চলছিল ফ্যানের শসা আওয়াজটা দেখলাম চলে এসছে, সেই কারণের জন্য আওয়াজটাকে স্কিপ করে দিলাম। আর ধনেপাতা আগের কিছু ছিল, আবারও কিছু নিয়ে এসছে। তো যাই হোক, এই ধনেপাতাগুলো যদি পরিষ্কার করে না রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাই একেবারে ধনেপাতাগুলো পরিষ্কার করে নিলাম। তো দেখো মোটামুটি গোছানো আমার ওদিকটা কমপ্লিট। এদিকে বড়িগুলো ঢেলে কৌটোর মধ্যে এখন আপাতত বাইরেই থাক, পরে ফ্রিজে একটু জায়গা করে রেখে দেবো। তো চলো আগে এঁচোড়টা কেটে নিই, এত বড় এঁচোড়টা কাটতে কিন্তু আমার অনেকটা টাইম লাগবে, তারপরে আবার আসছি। তো ওদিকে এঁচোড় কাটা কমপ্লিট, এবার চলে এসছি আমি চিংড়ি মাছগুলোকে ধুতে। আসলে চিংড়ি মাছগুলো মা মেয়ে দুজন মিলেই বসে ছাড়িয়ে নিয়েছিলাম। বন্ধুরা চিংড়ি মাছটা আমি আর মেয়ে মিলে বাছলাম, অনেকটা মাছ ছিল, বাছতে অনেকটা টাইম লেগেছে। আর এই মাছ বাছার আগে আমাদের সকালে খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ইঁচড়টা যে তখন ছাড়াতে বসলাম, এই যে ইঁচড়টা দেখো, এই যে এতটা হয়েছে, মানে ইঁচড়টা কিন্তু ভালোই বড় ছিল। ঠিক আছে, এটা এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাও ফ্রিজে রাখবো, আর এটা তো ফ্রিজে যাবেই। ঠিক আছে, চলো এবার আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে স্নান করে নিই। তো গুড নুন বন্ধুরা, এখন বাজে ওই মোটামুটি 12:30 পৌনে 1 হবে। তো এই দেখো চলে এসেছি মামে বাজারে। আমি যেখান থেকে নিজের চশমা বা বড় চশমা বানাই সেখানেই এসেছি। তো উনি অনেকগুলো দেখিয়েছিল কিন্তু আমার মেয়ে ফার্স্ট চয়েস করেছে এটা, তো ওর এটাই পছন্দ হয়ে গেছিলো, তাই এটাই বানাতে দিলাম। তোমরাও কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে চশমাটা। যাই হোক চলো, আমি কিছু অ্যাডভান্স দিলাম, দিয়ে বেরিয়ে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি, কেননা বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। যাই হোক হঠাৎ করেই ভাই ফোন করেছিল, মানে কাকার ছেলে, এটা হচ্ছে আমার কাকিমা। তো কাকার ছেলে কাকিমা আর ছেলের বউ আর কি পুচকাটাকে নিয়ে এসেছে আজকে আমাদের বাড়িতে। তো এখন হঠাৎ করে আসার কারণ একটাই, যে আমার খুড়তুতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। ঠিক আছে, তো যাই হোক কাকিমাদের এখানে নিমন্ত্রণ ছিল হচ্ছে উদয়পুরে আর কি, আমাদের এখানেই। তো যেহেতু নিমন্ত্রণ খেতে এসেছে, তো একেবারে আমার বাড়িতে আর আমার বোনের বাড়ি, তো ফুলিয়াতে তোমরা জানোই আমাদের দুই বোনের বাড়িতে একেবারে নিমন্ত্রণ করে গেল অন্নপ্রাশনের। আমি তো বেশি মিষ্টি দিদি আমি ভুলিনি, না যাবো এবার যাবো। তো ওরা চলে গেল, আর ওদের জন্য তো সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম, মোগলাই আর মিষ্টি আনিয়েছিলাম। তো কাকিমা নিরামিষ ছিল, কাকিমা শুধু মিষ্টিই খেয়েছে আর বাকিরা মোগলাই খেয়েছিল। এদিকে দেখো এখন চলে এসছে বিশ্ব আর রীতা। তো দেখলাম ঘরে তো মোগলাই রয়েছে, তো ওদের মোগলাই দিয়ে দিলাম, আর বিশ্ব আসার সময় নিয়ে এসেছিলো চাউমিন। তো দুটো মিলিয়ে মিশিয়ে ওদের দিয়ে দিলাম, আমি শুধু মোগলাই খেয়েছিলাম, চাউমিনটা আর খাইনি। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পর্ব তো চলছে, ওদিকে মিষ্টুকেও দিলাম, বিশ্বকেও দিলাম, আর রীতাকে বললাম যে থাকো একেবারে, রাতে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করে তারপরে যেও। তো কিছুতেই থাকবে না, যাই হোক জোর জবস্তি করে রাজি করালাম। তো আজকে দেখো ওই রান্না করছে, দুপুরবেলা যা রান্না হয়েছিল সেটা তো রয়েছে। তো এখন রাত্রেবেলা আমি ওকে বললাম চলো সিম্পল ডিমের ঝোল আর ভাত করো। ভাতটা যদি আমিই করেছিলাম, ও ডিমের ঝোলটা করেছিল। এখানে দুটো ডিম অমলেট করে তুলে রেখেছিলো, আর এদিকে দেখো এই ডিমগুলো আর কি সেদ্ধ করে নিয়েছিল। তো দুটো মিলিয়ে মিশিয়ে আর কি হবে, ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছিল। ও বলছিল কাকিমা না আমি করবো না তুমিই করো, ও আমাকে কাকিমাই বলে। যাই হোক এদিকে দেখো ভাতও হয়ে গেছে, তো আমি বললাম না না তুমিই করো, আজকে খাই একটু নতুন হাতের রান্না। তো রান্নাটা দারুণ হয়েছিল। এদিকে দেখো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছে, আর মিষ্টুরও খাওয়া হয়ে গেছে। মিষ্টু তো একটু রান্নাটা ঝাল হয়েছিল, তাই ঝালে শুষাচ্ছিল, তো উঠে পড়েছে। আর এদিকে ওদেরও খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো এখন আমরা দুজন বসে পড়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, টাটা।